আজকে নানাভাবে, নানা কৌশলে, নানা বিভ্রান্তি তৈরি করার জন্য নানা কথা বলা হচ্ছে। আমরা বলছি যে ভাই, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো সংস্কার, এটা তো হচ্ছে একটা রাজনৈতিক এজেন্ডা। আমরা পৃথিবীর ইতিহাস দেখলেও আমরা দেখেছি যে পার্লামেন্টের মধ্যেই আপনার ডিবেট, আলোচনা করে 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 একটা সংস্কার হতে হতেই আইন প্রণয়ন হয়েছে। ইংল্যান্ডের প্রায় আপনার 800-900 বছরের তাদের গণতান্ত্রিক ধারাবাহিকতার ইতিহাস। আজকে যে ওদের গণতন্ত্র, উন্নত গণতন্ত্র, ওটা কি 1215 সালে একই রকম ছিল আজকের মতো? না, অনেক বিল হয়েছে, অনেক আইন প্রণয়ন করা হয়েছে। আইন প্রণয়নের মধ্যে দিয়ে অনেক সংস্কার হয়ে আজকে বিশ্বের একটি অন্যতম গণতন্ত্রের আঁতুড়ঘর হিসাবে বিবেচিত হচ্ছে আপনার ইংল্যান্ডের পার্লামেন্ট বা ইংল্যান্ডের গণতন্ত্র। তাহলে আজকে কেন বারবার আপনার সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপিকে বলতে চাচ্ছেন বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতা যেতে চায়? 8 মাস তো হয়ে গেছে। যদি ডিসেম্বরেই ধরেন আপনাদের কথা অনুযায়ী, আরো প্রায় 6-7 মাস বাকি আছে, 8 মাসের মতো বাকি আছে। তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? যদি কেউ বলছেন সরকারের পক্ষে বা সরকারের অনুরাগী যারা, যদি সংস্কার সম্পাদন না করে নির্বাচন গেলে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কিনা সন্দেহ। বাহ, সংস্কার তো একটা পলিটিক্যাল উইল, সংস্কার তো একটা রাজনৈতিক অঙ্গীকার। সে যদি একটা অঙ্গীকার করে তাহলে সেটা করবে না কেন? আর আপনি সংস্কারের প্রস্তাব দিয়ে যে দল নির্বাচিত হবে তাকেই তো ওটা আইনীকরণ করতে হবে, পার্লামেন্টে তো ওটা পাস করতে হবে। তাহলে এই ধরনের ধোঁয়াশা তৈরি করে, এই ধরনের বিভ্রান্তি তৈরি করে কার উপকার হচ্ছে, কার লাভবান হচ্ছে? আজকে গণতান্ত্রিক সংগ্রামে যারা একসাথে লড়াই করেছে, যে সমস্ত রাজনৈতিক দল এবং সর্বশেষে ছাত্র জনতা, ছাত্ররা, তো আমাদের মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ে, ভুল বোঝাবুঝি বাড়ে, তো ফ্যাসিবাদ তো মাথা তোলার চেষ্টা করবে। তো সেটা কি এই দেশ, এই জাতি, এদেশের গণতন্ত্র, এদেশের সার্বভৌমত্ব, এদেশের স্বাধীনতা, তার জন্য কি মঙ্গলজনক হবে? এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার জিজ্ঞাসা। দায়িত্ব আপনাদের। আমরা দেশের জনগণ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে এবং ভালো একটি সরকার দেখতে চেয়েছে। আর বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। কারণ এই অবাধ সুষ্ঠু নির্বাচনটা একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। তো সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে। সেই বিশ্বাস তো ডক্টর ইউনূস সাহেবের কাছে জনগণ দিয়েছে, রেখেছে সেই বিশ্বাসটা যে তিনি এই কাজটি করবেন। তিনি একজন গুণী মানুষ, তিনি আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে এসেছেন। কিন্তু যদি বৈপরীত্য থাকে, যদি দোদুল্যমানতা থাকে, পেন্ডুলামের মতো দুলতে থাকেন যে ডিসেম্বর না জুন, ডিসেম্বর না মার্চ, তাহলে এইটা একটা পলিটিক্যাল একটা কি বলে ডিটারমিনেশন, একটি সরকারের তার যে দৃঢ় সংকল্প এবং অঙ্গীকার, যেটার উপর জনগণের আস্থা বাড়ে, সেইটা অনেকটা দুর্বল হয়ে যাবে। এটা কখনোই কারো জন্য কাম্য হতে পারে না।